মাত্র 1500 টাকার সেটআপ নিয়ে কিভাবে আপনারা ইউটিউবের জার্নি কিংবা ফেসবুকের জার্নি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। বিশেষ করে অন্য কারো উদাহরণ বা অন্য কারো অনুপ্রেরণার কথা বলবো না, আমি নিজের কথা বলবো। আমি যেভাবে শুরু করেছিলাম সে বিষয়টাই আপনাদেরকে বলবো। শুরুতে আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 300 টাকার একটা ট্রাইপড। তো পিছনে যে আমাদের সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছেন, এই সিলভার প্লে বাটনের নিচে যে একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দারাজ থেকে 300 টাকারও কম প্রাইসে আমরা নিয়েছিলাম। তো এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু আমরা মোবাইলটা রাখতাম, এটা কিন্তু একটা মিনি ট্রাইপড। এটা কিন্তু 270 টাকার মতো লাগছিল। আপনারা কিন্তু এই 300 টাকা মাইনাস করতে পারেন যদি আপনাদের বাড়িতে টেবিল কিংবা আপনাদের যদি বইয়ের স্তূপ থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইলটা সুন্দর করে একটা জায়গায় রাখবেন। সেক্ষেত্রে আমি কিন্তু এরকম করে ভিডিও তৈরি করেছি। আমি কিন্তু শুরুতেই ট্রাইপড ইউজ করতাম না, আমি কিন্তু শুরুতে আমার মোবাইল ফোনটা টেবিলের উপরে কিছু বই রাখতাম, সেই বইয়ের উপরে জাস্ট আমরা মোবাইল ফোনটা রাখতাম, তারপরে আমরা ভিডিওগুলো রেকর্ড করতাম। তো পরবর্তীতে গিয়ে কিন্তু আমরা কিছু টাকা গুছিয়ে আমাদের একটা ট্রাইপডটা কিনি। সো দ্বিতীয়ত আমরা যে গ্যাজেটসটা কিনি সেটা হচ্ছে আমাদের মাইকটা। তো কন্টেন্ট ক্রিয়েটরদের 1 নম্বর যে চয়েস সেটা হচ্ছে বয়াবাই M1 মাইকটা। সো এই মাইকটার কিন্তু অনেক লম্বা তার থাকার কারণে এই মাইকটা কিন্তু সবাই বেশি পছন্দ করে এবং এটা কিন্তু খুব ক্লিয়ার, একদম ক্লিয়ার ভয়েস আপনাকে দিবে। ভিডিওর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভয়েস ওভার। তাই আপনাকে কিন্তু অবশ্যই মাইক্রোফোনটা কিনতে হবে, যেটা 700 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তাহলে 7 3 10 1000 টাকা কিন্তু অলরেডি হয়ে গেল। তারপরে আমি 200 টাকা দিয়ে কাপড় কিনেছিলাম, কারণ আমার বাড়ি তো বিল্ডিং বাড়ি না কিংবা দালান কোঠা না। সেক্ষেত্রে অনেকেরই কিন্তু এরকম আছে, দালান কোঠা থাকলেও রং করা থাকে না, প্লাস্টার করা থাকে না, কিংবা মাটির ঘর কিংবা টিনের ঘর। সেক্ষেত্রে আমি কিন্তু পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কাপড়। তো আমি কিন্তু বিভিন্ন সময় কালো ব্যাকগ্রাউন্ডও ইউজ করেছি। সেক্ষেত্রে আমার 200 টাকা খরচ হয়েছিল কাপড়ের পিছনে। তারপরে আসেন লাইটিং সেটআপে। লাইটিং সেটআপটা কিন্তু আমি সেই শুরু থেকে আজ পর্যন্ত এই একটা সেটআপে কিন্তু চলতেছে এবং সেই একটা বাল্বই কিন্তু চলতেছে। এখানে আমি আপনাদের দেখাই দেবো যে আমি কিভাবে জাস্ট লাইটিং সেটআপটা করছি। তো লাইটিং সেটআপ করতে আমার একটা হোল্ডারের প্রয়োজন হয়েছে, একটা সকেটের প্রয়োজন হয়েছে, সামান্য কিছু তার লাগছে এবং একটা বাল্বের প্রয়োজন হয়েছে, যেটার খরচ মোটামুটি খাতা কলম দিয়ে এভারেজ 300 টাকার মতো লাগছে। এই 300 টাকা মোটামুটি 1500 টাকার ভিতরে কিন্তু আমি ইউটিউবিংটা শুরু করতাম। তো কিভাবে ভিডিও করতাম, সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা একটা অ্যাপ্লিকেশন এখান থেকে সার্চ করে নেবেন। আমি জাস্ট এখান থেকে সার্চ করে নিচ্ছি ওপেন ক্যামেরা। এখান থেকে জাস্ট ওপেন ক্যামেরা লিখে সার্চ করে দেওয়ার পরে আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন ক্যামেরাটা আছে। এই ওপেন ক্যামেরাটার আউটপুট কিন্তু খুবই ভালো আপনার ফোনের ক্যামেরার থেকে। সেক্ষেত্রে এই ওপেন ক্যামেরাটা কিভাবে ব্যবহার করা যায় সেটার কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, অনেক সেটিংস আছে। বিশেষ করে আপনি যখন মাইক্রোফোন সেট করতে যাবেন, সেক্ষেত্রে ওপেন ক্যামেরা সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে। সো ওপেন ক্যামেরাটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন এবং বাদবাকি যে ম্যাটেরিয়ালসগুলো বা বিষয়বস্তুগুলো, বিশেষ করে মাইক্রোফোন, ট্রাইপড কিংবা আপনার যে সেটআপটা প্রয়োজন সেটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পরে এই মুহূর্তে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মোবাইল থেকে আমাদের ট্রাইপড ইউজ করে কিন্তু আমরা ব্যবহার করছি। এবং এখানে আমাদের যে কন্ডেন্সার মাইক্রোফোন আছে সেটা দিয়ে কিন্তু আমরা ভয়েস ওভার করার চেষ্টা করতেছি। আমি কিন্তু শুরুতে এরকমভাবে একটা ট্রাইপডের উপর এরকম মোবাইল রাখতাম। মোবাইল রাখার পরে সুন্দর করে কিন্তু ভিডিও আপনাদের জন্য বানাতাম। এর জন্য কিন্তু আমার খাতা কলমের প্রয়োজন হতো এবং পাশাপাশি লাইটের প্রয়োজন হতো, যেগুলো আপনাদের আমি বলেছি 1500 টাকার মধ্যে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এবং এই 1500 টাকা দিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এখন বলতে পারেন যে ভাই আমার তো হাতে স্মার্টফোন নাই, আপনার হাতে কিন্তু অবশ্যই স্মার্টফোন আছে, যেটার মাধ্যমে আমাদের ভিডিওটা দেখতেছেন। সেই স্মার্টফোন, একদম কম দামি স্মার্টফোন দিয়েও কিন্তু আপনি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন। অনেকেই আছেন এরকম আমার মতো একা একা ভিডিও কিন্তু তৈরি করেন না। সেই ক্ষেত্রে আপনারা অনেকেই আছেন কিন্তু ব্লগিং করতেছেন কিংবা কুকিং ভিডিও বানাচ্ছেন। সেই একই সিস্টেমে আপনাকে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে এবং জিনিসপত্রগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। বিশেষ করে একটা ট্রাইপড কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা ট্রাইপড কিন্তু মাস্ট বি লাগেই। মাইক্রোফোন ভয়েস ওভার করার জন্য কিন্তু লাগেই। লাইটিং এটা কিন্তু লাগেই। বিশেষ করে লাইটিং করতে গেলে শুধু বাল্ব হলে হবে না, অবশ্যই কিন্তু সেখানে তারের প্রয়োজন আছে, মাল্টিপ্লাগের প্রয়োজন আছে, কিংবা আপনার সকেট আছে, হোল্ডার আছে, এগুলোর প্রয়োজন আছে। সব কিছু মিলিয়ে কিন্তু 1500 টাকা বাজেটে শুরু করেছিলাম এবং আজও পর্যন্ত আমার স্টুডিওতে কিন্তু দেখার মতো তেমন কিছু নাই। আমি আপনাদের স্টুডিওটাও সুন্দর করে দেখাই দেবো। শুধুমাত্র একটা চেয়ার এবং লাইট এবং এখানে একটা রিং লাইট আছে, আপনাদের যদি দেখাই, রিং লাইটটা মোটামুটি 1.5 মাস হলো অচল। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে তারটা কেটে গেছে। স্যার আমার যে পিসিটা ছিল সেই পিসিটা আমার শোয়ার ঘরে নিয়ে গেছি। এখানে তো সেরকম পরিবেশ নাই, ছোট্ট একটা ঘর। সেক্ষেত্রে পিসিটাও নষ্ট হয়ে যাওয়ার কারণে মনে করেন ফালায় রাখছি, বানাই নেই। কারণ আমি যদি পিসি বানাই সেক্ষেত্রে একটু বেশি টাকা দিয়ে একটু ভালো করে তৈরি করতে হবে। এখন তো 20-30 হাজার টাকা দিয়ে পিসি বানালে হবে না, অবশ্যই একটু হাই কোয়ালিটির পিসি তৈরি করতে হবে। এছাড়া আমি ক্যামেরা দিয়ে কিন্তু এখন বর্তমান সময় ভিডিও শ্যুট করি। এর আগে কিন্তু আমি জাস্ট মোবাইল দিয়েই, শুধুমাত্র মোবাইল দিয়ে কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও আমি আপলোড করেছি। মূল কথা হলো আপনার ইচ্ছা থাকতে হবে। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি যদি মনে করেন যে আমার ক্যামেরা প্রয়োজন,
আপনার হাতে মোবাইলে এডিটিং করার মতো অনেক সফটওয়্যার আছে। আপনি যদি মনে করেন যে না ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন, কিংবা আপনি যদি মনে করেন যে এইসব মাইক্রোফোন দিয়ে কি ভয়েস এডিট হয়, আমি আরও দামি 20-30 হাজার টাকার মাইক্রোফোন প্রয়োজন, কিংবা আমার ড্রোন ফুটেজ প্রয়োজন, আপনি যদি শুরুতে এগুলো চিন্তাভাবনা করেন কিংবা শুরুতেই যদি লাখ লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি যে সাকসেস হবেন এটার গ্যারান্টি কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি টাকা ইনভেস্ট করে কাজ না শুরু করাই ভালো আমি মনে করি। আপনি অবশ্যই খুব সামান্য পরিমাণ কিছু টাকা এখানে ব্যয় করে আপনি কিন্তু আমার মতো সেটআপ তৈরি করে ভিডিও শুরু করতে পারেন কিংবা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। বিশেষ করে আমি যে 2021 সালে চ্যানেলটা খুলেছিলাম, এখনও কিন্তু সেই লাইটটাই আমি ব্যবহার করছি। এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে লাইটিংয়ের যে স্ট্যান্ড সেটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা, এবং নিচে যে সেটা স্ট্যাবল থাকবে এর জন্য কিন্তু আমি সুন্দর করে বাটাম ইউজ করছি যেন হেলে দুলে পরে টরে না যায়। এবং এখানে যে বাল্বের সাইড দিয়ে আমি যে আর কি কার্টুনটা ব্যবহার করছি সেটা বাজার থেকে ফ্রিতে নিয়ে আসছি, এবং উপরের যে আমি হোয়াইট কালার একটা পেপার লাগাইছি সেটা হচ্ছে আপনার শাড়ির ভিতরে পাওয়া যায়, এই পেপারটা আমি ইউজ করছি। সব মিলিয়ে আর কি আমার 1500 টাকার মতো বাজেট, 1500 টাকা দিয়ে কিন্তু আমি কাজটা করে এসেছি। এবং পরবর্তীতে গিয়ে আমি কিন্তু এই কন্ডেন্সার মাইক্রোফোনটা নিছি, ক্যামেরাটা নিছি, পাশাপাশি চেয়ারটা কিনছি, চেয়ারটা কিন্তু আগে ছিল না। এতটুকু সেটআপ দিয়ে কিন্তু আমি এখনও ইউটিউবিং করে যাচ্ছি। পাশাপাশি আমি কিন্তু এখনও আমার মোবাইল ফোনে ভিডিও এডিটিং করি। তো এডিটিং কোন কোন অ্যাপ্লিকেশন দিয়ে করা যায় এবং ফ্রিতে, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সে সম্পর্কে আপনারা কমেন্টস করতে পারেন। তো সব থেকে বড় কথা হচ্ছে আপনার ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আপনি কোথাও সাকসেস হতে পারবেন না এবং কোনো কাজই করতে পারবেন না। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলতেছি না, কারণ ভিডিও ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আপনারা অনেকেই করবেনও না। যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন।